এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আলু দিয়ে চিংড়ি ভুনা। এর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ এবং মরিচের বাটা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, ধনিয়া এবং জিরা গুঁড়ো। নিয়ে নিয়েছি ধুয়ে রাখা চিংড়ি এবং কয়েকটা আলু ছোট করে কেটে নিয়েছি। চলে যাচ্ছি কড়াইতে। এখানে কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মরিচ এবং পেঁয়াজের বাটা। গরম তেলে দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে একে একে দিয়ে দেব সব শুকনো মশলা। মশলা দেওয়া হয়ে গেলে এগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়িগুলোকে মশলার সাথে ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিচ্ছি কিছুটা পানি। পানির সাথে চিংড়িটাকে ভালোভাবে মিশিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দেব। দুই মিনিট পর পানি অনেকটা শুকিয়ে গেছে। দিয়ে দিচ্ছি আলু দিয়ে চিংড়ির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আবারও ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আলুটা অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব চিংড়ির সাথে আলুটাকে। চিংড়ি এবং আলু ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানি দেওয়ার পর আবারও ভালোভাবে নেড়ে চেড়ে 10 মিনিটের জন্য ঢেকে দেব। এই পর্যায়ে চুলার আঁচ থাকবে লো। 10 মিনিট পর আমার রান্না প্রায় হয়ে গেছে। এরপর 2 মিনিট ঢাকনা খুলে নাড়াচাড়া করে দেব। এরপর নামিয়ে নিচ্ছি। আমার রান্না ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না।